আল্লাহু আকবার জোরে করে বলা হইতো। যদি এখনো বিদ্যুৎ না থাকে আর জামাতে নামাজ পড়া হয়, তখন কি আল্লাহু আকবার জোরে হয় আওয়াজ না আস্তে হয়? জোরে হয়। একজনের আওয়াজে যদি না পুষে তাহলে মুকাব্বির দাঁড় করানো হয়। মুকাব্বির কি জন্যে দাঁড় করায়? ছোট ছোট করে আল্লাহু আকবার বলার জন্য, নাকি? হ্যাঁ, সেম। শয়তান যদি ভাগাইতে হয় তখনও জোরে আল্লাহু আকবার বলতে হয়। নাস্তিক মোরতাদের দিল যদি কাঁপাইতে হয় তো জোরে আল্লাহু আকবার বলতে হয়। ময়দানে যদি দাঁড়াইতে হয় তো আল্লাহু আকবার বলতে হয়, জোরেই বলতে হয়। কিছু কিছু তসবিহ জোরে বলতে হয়, এটা সুন্নাত জোরে বলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে মুখে একটু আল্লাহ পাকের নামের তসবিহ পড়লাম, তো আল্লাহ যে মুখ দিছিলেন, জবান দিছিলেন, এর একটা শুকরিয়া হলো। এইভাবে করে সব বিষয়ে শুকর আদায়কারী হইতে হবে। এরকম মাহফিলেরও শুকরিয়া আদায় করতে হবে উপস্থিত হয়ে, কারণ লাভ আছে, অনেক লাভ। তার ভেতরে একটা লাভ হলো মাগফিরাত মিলে। জিন্দেগির যত গুনাহ বান্দা করে সব গুনাহ মুহূর্তের ভেতরে ক্ষমা নেওয়ার একটা সুযোগ মাহফিলে গেলে পরে হয়ে যায়। পথের পথিক চলতি পথে বিরতি দিয়েও যদি এমন জিক্রুল্লাহর মাহফিলে বসে যায়, কোরআনের মাহফিলে বসে যায়, মুমিনদের মজমার ভেতরে যদি কেউ একত্রিত হয়ে এক কোণা দিয়ে বসে মজমায় যদি শামিল হয়ে যায়, এই শিরকাত, এই শামিল হওয়াটা কত দামি। এই শামিল হওয়ার মাধ্যমে একটা মুমিনের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেয়, আমার যে বান্দা নেককারদের সাথে বসছে, এই ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। মাগফিরাত পাওয়া যায়। এই যে বিশ্বকাপ খেলা চলছে, অনেকে একসাথে বসে খেলা দেখতেছে, ঠিক না? সরাসরি দেখতেছে না, লাইভ দেখতেছে। বিভিন্ন রাস্তায় এখন বিশ্বকাপকে কেন্দ্র করে বড়, ওটার কি বলে, হ্যাঁ, প্রজেক্টর লাগানো আছে, সেখানে বিশ্বকাপের লাইভ দেখানো হচ্ছে। ওইখানে কোনো কোনো জায়গায় এর চাইতে বেশি লোক, মানে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের লোকের চাইতে বেশি লোক কোথাও কোথাও আছে। এরকম আয়োজনও আছে জায়গায় জায়গায়। সেখানে খানা পিনার আয়োজনও আছে। মনে করেন পছন্দের দল আজকে খেলবে, তো খাওয়ান যা লাগবে, মিষ্টি জিলাপি যা লাগবে, সিঙ্গারা, হ্যাঁ, এসব সমর্থক একজনের সৎকা করে দিচ্ছে, খাওয়াইতেছে, শয়তান খাওয়াইবে আর কি। এই যে হালাত, এটা হইতেছে। গতকালকে আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি বাসায় যাচ্ছিলাম, মাদ্রাসার দিকে যাচ্ছি। ঠিক যখন ব্রাজিল জিতছে ওই সময় আমি ঢাকা ক্রস করতেছি। ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালানোর উপায় নাই, ভক্তবৃন্দ যা ছিল সব রাস্তায় নেমে গেছে পতাকা লয়ে। রাত বাজে 3টা 2টা, সব রাস্তায় নেমে গেছে। এই যে একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়ার দ্বারা এত কিছু গুনাহ মাফ হবে নাকি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় গেলে জিন্দেগির আমল নষ্ট হয়ে যায়, কিছু কিছু জায়গায় গেলে পরে দিল গান্দা হয়ে যায়। তবে সামাজিক যে কোরআনের তাফসীরের আয়োজনগুলো হয়, যেখানে নসিহত হয়, কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে যেখানে কথা হয়, যেখানে আল্লাহ পাকের নামের তাসবির আওয়াজ হয়, জিক্রুল্লাহ, আল্লাহ স্মরণ হয়, এ সকল মজমায় যদি কেউ বসে যায় তো তার দিল গান্দা না, নুরানি হয়।
দিলের ভেতরে নূর প্রবেশ করে, কলব নূরানি হয়, নেক সান্নিধ্যের বরকত পায়। মজমার মধ্যে সামান্য সময়ের শিরকত এত দামি হয়ে যায়, অল্প সময় বসে থাকার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাতের নিয়ামত নসিব হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আমাদের যেই পরিমাণ গুনাহ হয় তাতে করে তো ডেলি ওয়াজ মাহফিলে যাওয়া দরকার। আইন শৃঙ্খলা বাহিনী ধন্যবাদ জানাই যারা মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন, এটা তো ধন্যবাদ। আর একটা হলো আবেদন জানাই, এটা আবেদন হলো মাহফিল কেউ যদি বন্ধ করতে আসে তো তাদেরকে আপনাদের পক্ষ থেকেই বলে দেওয়া উচিত যে না, আমরাও তো ওয়াজ মাহফিলে যাবো, আমাদেরও গুনাহ মাফ করানোর দরকার আছে, বাধা দিতে আইসো কি লেগে যা, তাদেরকে মানা করে দিবেন। সবার জিন্দেগির গুনাহ থেকে মাগফিরাতের দরকার আছে না নাই? মাগফিরাতের দরকার আছে না? আর একটা বিষয় হলো যারা এই নেক মজলিসে বসে, হাদিসে বর্ণিত দ্বিতীয় নাম্বার আর একটা নিয়ামত হলো জাহান্নামের লিস্ট থেকে নাম কাটা পড়ে যায়। জাহান্নামের লিস্টে যদি কারোর নাম থাকে দোজখের লিস্টে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, আরে এমন মানুষদের সাথে বসছে যারা জান্নাতি, যা ওর নামটাও কেটে দিলাম, তো হ্যাঁ নামও দোজখের লিস্ট থেকে কেটে দেওয়া হয়। আর একটা নিয়ামত হলো জান্নাতি হিসাবে ঘোষণা পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে দেয়, ঘোষণা করে জানায়া দেয়, এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওই যে বসছে না, ওকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম, জান্নাতি। তবে এই যে ঘোষণাগুলা, এই ঘোষণাগুলা আমাদেরকে এখন নেক আমলের ওয়াসিতায় নিতে হয়। মাগফিরাত গুলো আমাদেরকে এইভাবে নিতে হয়। এমনও সময় গেছে যেই সময়ে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি হায়াতে ছিলেন তো মাগফিরাতের ঘোষণা নবী নিজে শোনাই দিছেন, এই তোরে আল্লাহ মাফ করে দিছে, অথবা বলে দিছেন যে অমুকে অমুক গুনাহ করছিল, ওকে আল্লাহ তাআলা এমন মাগফিরাত দিছে যে এই মাগফিরাতে সে খালি জান্নাতে যাবে না, যদি তার মাগফিরাত বাইটা দেওয়া হয় তাহলে গোত্র জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মেনশন করে। অথবা আল্লাহর রাসূল বলে দিয়েছেন, এই তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে আল্লাহর নবী যখন এরকম জান্নাতের আলোচনা করতেন, এক হাদিসে আছে আল্লাহর রাসূল একদিন জান্নাতের আলোচনা করতেছেন, তা আল্লাহর রাসূল বলতেছেন, ময়দানে মাহশরে আমার উম্মতের ৭০,০০০-এর একটা দল বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব। এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাব জান্নাতির একটা কাফেলা, বিনা হিসাব, কোনো হিসাব ছাড়া সোজা জান্নাতে যাবে। আল্লাহর রাসূল যখনই কথা বলেছেন, সাথে সাথে হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আছেন, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই ৭০,০০০-এর একজন বানায়া দেয়, যাদেরকে বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকাশার জন্য দোয়া করে দিলেন। যখন নবীজি দোয়া করছে, এবার সবার হুশ আইছে। হুশ আসছে মানে সবাই এবার চিন্তা করতেছে, হায় রে, নবী তাকে নিজের জবানে জান্নাতি বলে দিছে, এবার যে জান্নাতে যাবে এতে তো কোনো সন্দেহ নাই, কারণ নবীজির কথা মুখ দিয়া যেটা বের হয় সেটা কি নবীজির ইচ্ছায় বের হয় নাকি আল্লাহর ইচ্ছায় বের হয়?
নবীজির কথাগুলো তো আল্লাহর কথা। নবীজি বলছেন তুমি বিনা হিসাব জান্নাতে যাইবা, তো আসলেই বিনা হিসাব জান্নাতে যাবে রে। এবার কিছু দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রসুল বলেন, না, এটা লয়ে গেছে গা, এটা এক পিস ছিল দোয়া, এটা হে লয়ে গেছে গা, আর হবে না, চান্স ফুরায় গেলে আসে না। একটা জমানা ছিল যখন নবীর সামনে বৈশা সরাসরি জান্নাতের সার্টিফিকেটও নিতে পারছে। আল্লাহর রাসূল নিজ মুখে বলে দিয়েছেন তুমি জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, একদিন ঘর থেকে বের হইছেন, নবীজি মসজিদে কুবার দিকে যাইতেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী আল্লাহর নবীর পিছে পিছে বের হয়ে গেছেন। নবীজি যাইতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছে পিছে যাইতেছেন। নবী যাইতে যাইতে একটা খেজুর বাগানের ভেতরে আল্লাহর রাসূল ঢুকলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর পিছে পিছে এই নিয়তে হাঁটতেছিলেন যে আল্লাহর রাসূল যেখানে বসবেন, যেখানে থাকবেন, আজকে আমি নবীর পাহারা দিব, হাবিবে কিবরিয়াকে পাহারাদারি করব। আমি আজকে নবীজির দারওয়ান হব, নবীজির পাহারাদার হব। আল্লাহর রাসূলের পাহারাদার হবে, আল্লাহর রাসূলের পাহারাদার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বাগানের ভেতরে ঢুকে পড়লেন। খেজুর বাগানের ভেতরে ঢুকে আল্লাহর নবী খেজুর বাগানের ভেতরে নিজের কাজ করলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানের গেটে দাঁড়িয়ে আছেন। এই বাগানটার মাঝখানে একটা কুয়া আছে, যেই কূপের পারে আল্লাহর রাসূল গেলেন এবং আল্লাহর নবী কুয়ার ভেতরে দুই পা নামায়া দিয়া কুয়ার পারে আল্লাহর রাসূল বসে বিশ্রাম নেওয়া শুরু করলেন। অর্থাৎ উপরে খেজুর গাছের পাতার ছায়া আছে, নিচে শীতল পানি আছে, এর মাঝখানে নবী পা কূপের ভেতরে ঝুলাইয়া দিয়া বৈশা আল্লাহর নবী কুয়ার পারে বসে আরাম করতেছেন। আমাদের দেশের পার্কগুলোর ভেতরে লেক বানায়, লেক এই লেক পারে আবার কিছু চেয়ার দেয়, কেন? নিচের দিকে থাকে পানি, শীতল বাতাস প্রবাহিত হয়, ছায়ার নিচে এই চেয়ারের ভেতরে বসে লেক পারে ঠান্ডা বাতাস খায়, ঠান্ডা হাওয়া খায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আর কি কুয়ার ভেতরে দুই পা নামায় দিয়ে কূপের পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বসছেন, এই বসাটার নকল সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা, মুসলমানেরা শত শত বছর পর্যন্ত, ১৫০০ বছর পর্যন্ত এর অনুকরণ করছে। এই কিছুদিন আগে এটাকে বন্ধ করা হয়েছে, এই কুয়াটাকে এটা ঘিরে ফেলা হয়েছে, কাউকে যেতে দেওয়া হয় না। তার আগ পর্যন্ত এই বাগান খোলা ছিল, যেই যাইতো সে করত কি, ওই নবীজি যেখানে বসছেন সেই জায়গায় সে নিজেও একটু বৈশা পাটা ঝুলায় দিয়া নবীর জায়গায় বসে, নবীর মতন বসে নবীর নকল করত। এখনকার মুসলমানের মধ্যে তার এই নকল নাই। এখন হলো ব্রাজিলের পতাকার নকল আছে, আর্জেন্টিনার পতাকার নকল আছে, খেলোয়াড়দের গায়ের ট্যাটোর নকল আছে, ট্যাটো বানায় না, গায়ে কালো কালো বানায়, যে সাদা জায়গা কালা বানাইছে, দেহের ভিতরে কুমির রাখাইছে। কেমন মগার মগা, চিন্তা করেন তো। কার নকল করলা? একটা প্লেয়ারের নকল করলা তো, একজন বেঈমানের নকল করলা তো।
জার্সি পরছে, কেন? একজন প্লেয়ারের নকল করছে আর কি। কিন্তু আল্লাহর পছন্দ হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা নকল করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকল করবে। এটা আল্লাহর ফয়সালা। যারাই নবীর নকল করবে আল্লাহ তাদেরকে মাগফিরাতও দিবে, গুনাহ মাফ করবে, জান্নাতও দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজির নকল করলে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং গুনাহ মাফ করবেন। তাহলে কেউ যদি মাগফিরাতের দিকে আগাইতে চায় তাহলে তাকে ইহুদ নাসারার নকলকারী হলে হবে না, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করতে হবে। নবীজির ইত্তেবা তাকে, অনুসরণ তাকে করতে হবে। নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা তার অর্জন করতে হবে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত তাকে গ্রহণ করতে হবে। তো যেই যায় তুই বাগানের ভেতরে, সেই করতে কি নবী যেমনি করে বসছেন ঠিক ওইভাবে কুয়ার ভেতরে নিজের পা দুইটা নামায়া দিয়া কূপের পারে বৈশা নবীর নকল করত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েক মাইল দূরে চলে যেতেন এক বাগানে শুয়ে ঘুমানোর জন্য, যেখানে আল্লাহর রাসূল ঘুমাইছেন। বাস নবী যে জায়গাটায় ঘুমাইছেন সেই জায়গায় ঘুমাইবার জন্য সাহাবী ওই খেজুর বাগানে যেতেন। যে টাইমে রাসূল ঘুমাইছেন ঠিক ওই টাইমে যেতেন, যে ওই টাইমে, যে টাইমে নবী খেজুর বাগানে ঘুমাইছে আমি ওই টাইমে এই খেজুর বাগানে একটু ঘুমাবো। এটি একটি নকল। এই নকলের মাধ্যমেও আল্লাহর কুরবাত, আল্লাহ পাকের নৈকট্য সাহাবায়ে কেরাম তালাশ করেছেন। আমাদের তো আর এই নকলের এই মেজাজ এখন আর নাই। আমাদের প্রজন্মের ভেতরে এখন ইহুদ নাসারাদের নকল ঢুকেছে, অথচ আল্লাহর রাসূলের কত বড় ধিক্কার, আল্লাহর রাসূলের কত বড় ওয়াঈদ, যে যে যার মতন হবে তার সাথে তার হাসর হবে। এই খ্রিস্টানদের মতন সাজসজ্জা করো, চুলের কাটিং করো, গেঞ্জির কাটিং করো, হাসরের মাঠে এদের সাথে দাঁড়াইতে হবে, এদের সাথে দাঁড়াইতে হবে। কেন? এই যে মিল আর নকলটা যে কাফের মুশরিকের হয়ে যেতেছে, এটা আল্লাহর পছন্দ না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভেতরে ঢুইকা নিজের পা দুইটা কুয়ার পানির দিকে নামায়া আল্লাহর নবী কূপের পারে বসে রইলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর পাহারাদার গেটে দাঁড়ায় রয়েছে। উদ্দেশ্য আজকে রাসূলের বিশ্রামে কেউ যেন ব্যাঘাত না ঘটায়, উনি পাহারাদারি করবেন, কাউকে নবীর কাছে পৌঁছতে দিবেন না। নবী বিশ্রাম নিতেছেন, ঠান্ডা শীতল পরিবেশে হাবিবে কিবরিয়া বসে রইছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু পাহারাদার দারওয়ান হইয়া এই বাগানের গেটের ভেতরে দাঁড়ায়া গেলেন। কিছু সময় পরে এইখানে এই বাগানের এই দরজায় সিদ্দিকে আকবরের আগমন। হযরত আবু বকর আসলেন। আবু বকর নবীজির সাথে দেখা করবেন, ভেতরে ঢুকতে চান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিনা অনুমতিতে ঢোকা যাবে না, দাঁড়ান, এখানে অপেক্ষা করেন, আমি আগে বাগানে ঢুকি, নবীর কাছ থেকে আগে ইজাজত লই আপনাকে ঢুকাইবার। নবীজি বাগানের দরজায় দাঁড়ায় রইলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাগানের ভেতরে ঢুকলেন। আল্লাহর রাসূল কূপের ভেতরে পা নামায়া
বসে রইছেন। আবু মুসা আশআরী যায় বলে, ওগো সরকার, আপনার সাথে দেখা করার জন্য আবু বকর আসছে। আবু বকর সিদ্দিককে কি ভেতরে ঢুকতে ইজাজত দিতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আবু বকরকে আগে জান্নাতের সুখবর দাও। তাকে বলো সে আল্লাহর জান্নাতি, তাকে জান্নাতের সুসংবাদ শোনাও এবং তাকে বাগানের ভেতরে ঢুকবার দাও। আল্লাহর রাসূল নিজের মুখে জান্নাতের সুসংবাদ দিতেছে, আবু বকর জান্নাতে এটা বইলা দিতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সুসংবাদ বহন কইরা বাগানের গেটে যায় বলে, আবু বকর সুসংবাদ গ্রহণ করুন, আপনি আল্লাহর জান্নাতি, আপনি জান্নাতে ঢুকবেন, আপনি জান্নাতি। আর আল্লাহর রাসূল আপনাকে বাগানে ঢুকবার অনুমতি প্রদান করেছেন। হযরত আবু বকর বাগানে ঢুকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কূপের ভেতরে পা নামায়া বসে রইছেন, নবীজি ইশারা করলে হযরত আবু বকর নবীর ডান পাশে যায় বসলেন এবং আবু বকরও নিজের পা দুইটা নবীজির মতন কুয়ার পানির দিকে ঝুলাইয়া দিলেন। তিনি নবীজির ডান পাশে বসে গেলেন। আল্লাহর রাসূল আবু বকরের সাথে কথা বলতেছেন, খুশ গল্প চলতেছে বাগানের ভিতরে। কিছু সময় পরে বাগানের দরওয়াজায় আরেকজনের আগমন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে এসেছেন। তিনি আসলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকেও বাধা দিয়ে দিছেন। হযরত ওমরকেও আটকায়া দিয়ে কয়, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, দাঁড়ান, আগে আল্লাহর রাসূলের কাছ থেকে ইজাজত লই, নবী অনুমতি দিলে ভিতরে ঢুকবেন, বসেন এখানে, দাঁড়ান, আগে অনুমতি লই। আবু মুসা আশআরী যায় বলে, সরকার আরেকজন আসছেন, একটু আগে আবু বকর আসছে, এখন কিন্তু ওমর আয়া পড়ছে, তাকেও কি ঢুকতে অনুমতি দেব? আল্লাহর রাসূল বলে, আবু মুসা যাও, ঢোকার আগে আমার ওমরকেও জান্নাতের সুসংবাদ দাও। তাকেও বলো যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিছেন, জান্নাতের সুখবর তাকে দাও এবং তাকে ঢুকতে বলো। আবু মুসা আশআরী যায় বলে, ওমর জান্নাতের সুখবর গ্রহণ করেন, আপনি জান্নাতে যাইবেন, জান্নাতের খুশখবরি আল্লাহর রাসূল আপনাকে দিতে বলছেন, আর আপনাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, যান ভেতরে যান। হযরত ওমরও ভেতরে গেলেন। হযরত ওমর আবু বকর যেমন নবীর ডান পাশে পা দুইটা কুয়ার ভিতরে ঝুলাইয়া দিয়ে বসছেন, হযরত ওমরও কুয়ার ভিতরে দুই পা নামায়া দিয়া নবীজি যেমনে বসছেন, আবু বকর ঠিক তেমনি ডান পাশে বসছেন, আর হযরত ওমর ঢুইকা ঠিক বাম পাশে হযরত ওমরও পা নামায়া দিয়ে বসে গেছেন। তিনজন কথা বলতেছেন, মাঝখানে হাবিবে কিবরিয়ার ডানে বামে আবু বকর ওমর। গল্প কথা চলতেছে। কিছু সময় পরে এর পিছে পিছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান, ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা, নবীজির দুই কন্যার জামাতা হযরত ওসমান আসছেন। আবু মুসা আশআরী হযরত ওসমানকেও আটকাইছেন। ভেতরে তিনজন আছে, অনুমতি ছাড়া ঢোকা যাবে না, বসেন, আগে ইজাজত লই, অনুমতি আনি, তারপরে ঢুকবেন, দাঁড়ান। আবু মুসা
আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যায় বলে, আল্লাহর নবী, আর একজন আসছে, ওসমান আয়া পড়ছে, তাকেও কি ঢোকার অনুমতি দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওসমানকেও জান্নাতের সুখবর দাও, আগে তাকে আগে জান্নাতের খুশখবরি শোনাও এবং সাথে তাকে একটা দুঃসংবাদও দিও, আনেওয়ালা একটা মুসিবত তার আছে, ওই মুসিবতের তৈয়ারি যেন সে গ্রহণ করে। ওই মুসিবতই সে কেমন চলবে, সতর্কতার জিন্দেগি কেমন রাখবে, ওর প্রস্তুতি নিতে বলো। মুসিবত সম্পর্কে তানবিহ করো, সতর্ক করো, আর জান্নাতের সুখবর তাকে প্রদান করো এবং তাকে বাগানের ভেতরে ঢোকার অনুমতি দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন, যে আসে এখানে সেই তো জান্নাতের সুসংবাদ পায়। আবু বকর আসলো, সেও জান্নাতের সার্টিফিকেট পাইল। হযরত ওমর আসলো, সেও জান্নাতের সার্টিফিকেট পাইল। ওসমান আসলো, সেও জান্নাতের সার্টিফিকেট পাইল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু মনে মনে দোয়া করতেছে, আমার ছোট ভাইটাও যদি এখন আইতো। দুই ভাই ওনারা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভাই ভাইয়ের কত খায়ের খা, ভাই ভাইয়ের খায়ের খা। এখন হইল ভাই বাইরে বাসার কুঞ্চি ঢোকা, ওইটা হইল ভাই ভাইয়ের খায়ের খা। যখন সুসংবাদ শুনতেছে তখন সুসংবাদটা কামনা করতেছে, আর এখন হইল দুঃসংবাদ। শুনে কয় ওইটা একা ঢুকছে কে, আরো দুই চারটা ঢুকতে পারলো না? ওইটা একা বান্দা পড়ছে কেন, গ্রেফতার হয়েছে কেন, আর কয়টা গ্রেফতার হইতে পারলো না? একজন আর একজনের কুকামনা, ক্ষতি কামনা। আর আবু মুসা আশআরী করতেছি কল্যাণ কামনা, এটা ইমানদারি। আবু মুসা আশআরী দোয়া করতেছে, এইখানে যে আসে সেই তো জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। আমার ভাইটা যেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওইটাও যদি আইতো তাহলে ওইটাও তো এখন একটা হয়তো জান্নাতের সুসংবাদ পাওয়া যেত। কারণ বাপ দেখা মনে হইতেছে জান্নাতের সার্টিফিকেট লয়ে বয়ে রয়েছে, মানে যে আসে তাকে জান্নাতের সুসংবাদ এখন দেয়া হইতেছে। কিন্তু আবু মুসা আশআরীর এই দোয়ার কবুল হয় নাই, বায়ার আইল না। হযরত ওসমান ওনার পর্যন্ত পৌঁছে উনি বললেন, ওসমান, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আনেওয়ালা একটা মুসিবত আছে, ওইটার জন্য সতর্ক হও, তৈয়ারি গ্রহণ করো। আশ্চর্য সাহাবীদের ঈমান! মুসিবতের খবর শুনা ঘাবড়ায় না ওসমান, একটু পরিবর্তন নাই। হযরত ওসমান সাথে সাথে দরজায় দাঁড়ায় জোরে করে হযরত ওসমান বললেন, মুসিবত আসতেই পারে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার মুসিবতে আল্লাহ আমার ওকিল, আমার মুসিবতে আমার অভিভাবক হলেন আল্লাহ। আপনার আমার মুসিবতে আপনার আমার অভিভাবক কে? আরো আস্তে করে বলেন, অভিভাবককে। আওয়াজ করে ইমানদারের আওয়াজে বলেন, আপনার আমার মুসিবতে অভিভাবক কে? আল্লাহ ছাড়া কোনো অভিভাবক পাইতেন না। টেস্ট করে দেখেন, মুসিবতে পড়ে টেস্ট করে দেখেন, দেখবেন যে কেউ নাই পাশে আল্লাহ ছাড়া। যখন কেউ মুসিবতে পড়ে তখন ইখতিবারুল আসদিকা শামাতাতুল আদা, মুসিবতে পড়লে দুশ্মনও চিনা যায়, দোস্তও চিনা যায়। যখন কেউ মুসিবতে পড়ে যায়, মুসিবতে পড়লে টের পায় দোস্ত কয়টা, দুশ্মন কয়টা। মুসিবতে পড়লে যে কেউ কারোর না, মুসিবতে বান্দার সাথে আছে একজন, তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? হযরত উসমানও বলতেছেন,
মুসিবত আসতেছে, অসুবিধা নাই, হাসবুনাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। এজন্য মুমিন কখনো মুসিবতে ঘাবড়ায় না। মুসিবত আসলে পরে মুমিনের ঈমান আরো শক্ত হয়। যারা আসলে মুমিন, মুসিবত আসলে তাদের ঈমান ভাঙ্গে না, আরো মজবুত হয়। নবী পয়গম্বররা মুসিবতে পড়েছেন। যে যত আল্লাহর প্রিয় হয় তার মুসিবত তত বড় হয়। আপনি যদি আল্লাহর প্রিয় হন তাহলে আপনার মুসিবতও বড় হবে। মনে করেন না যে আল্লাহর প্রিয় হইবেন আর মুসিবত আসবে না, দুঃখ কষ্ট ছাড়া এমনি প্রিয় হয়ে যাবেন না। জমিনে ইতিহাস এটা, বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। জমিনে যত ভালো মানুষ আসছে তাদের মুসিবত বড় হয়েছে, সামনেও যত ভালো মানুষ আছে তাদের মুসিবত বড়ই হবে। এইটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এ কারণে মুসিবত আসলে ঘাবড়াইতে নাই। মুসিবতের ভেতরে মুমিন তার ঈমানের রাজপথে দাঁড়ায় থাকার শক্তি অর্জন করতে হয়। মুসিবতে পড়লে সত্যিকারের ঈমানদারের ঈমান পুখতা হয়। এ কারণে দ্বীনের কাজ করবেন, মুসিবতে পড়বেন। তাবলীগ করতে যান, মসজিদে ঢুকতে দিবে না। এ ভাইরা কি আর কইতে আইছস, আমাদের টাঙ্কি পড়তে আইছস? হ্যাঁ, ভালো কথা বলতে যাইবেন, মুসিবতে পড়বেন। হকের আওয়াজ তুলতে যাইবেন তো আপনার গায়ে জঙ্গির তুকমা লাগা দেওয়া হবে, যেটা জঙ্গি হয়ে গেছে গা। মুসিবতে পড়ে যাবেন, ভালো কাজ করবেন, মুসিবতে পড়ে যাবেন। এ কারণে কি মুসিবত আসবে আর জগতের সব ভালো কাজ বন্ধ হয়ে যাবে? মুসিবত আসলে জগতের ভালো কাজ বন্ধ হয় না। মুসিবত আসলে পরে ভালো মানুষের ঈমান আরো তাজা হয়, আরো তাজা হয়। মুসিবত তো আসবেই। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুসাইন আহমদ মাদানী শেখুল ইসলাম আওলাদ রাসূল আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, মুসিবত মে উলঝ কর মুস্কুরানা ये मेरी फितरत है। অনেক মুসিবতে পড়ে, মুসিবতের সাগরে পড়ে একটু মুস্কি হাসি দেওয়া, এটা আমি হুসাইন আহমদ মাদানীর ফিতরতে পরিণত হয়েছে, আদা তার অভ্যাসে পরিণত হয়েছে। এজন্য মুসিবতে ভয় নয়, মুসিবতে আরো ঈমান হবে হযরত উসমানের মতন। হযরত উসমান বলতেছেন কি, আসতেই পারে মুসিবত, আমার মুসিবতে আমার ওয়াকিল, আমার ওলি আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার অভিভাবক। তাহলে আপনার আমার মুসিবতে আমিও আপনি হাসবুনাল্লাহর এই শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। বলেন, এই জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। মুসিবতে পড়ে কি আল্লাহর দুয়ার ছাড়া অন্য কোনো দুয়ারে যায় সেজদা দেওয়া যাবে? মুসিবতে পড়ে কি আল্লাহর দুয়ার ছাড়া আর কারোর কাছে কিছু চাওয়া যাবে? মুসিবতে পড়ে কার কাছে যাইতে হবে? মুসিবত দেয় আল্লাহ আল্লাহর গোলামরে আল্লাহর কদমে নেওয়ার জন্য। আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে ফিরায়া আনার জন্যই আল্লাহ তাআলা মুসিবত দান করেন। তো হযরত উসমান একটা সুসংবাদও পাইলেন, আবার একটা দুঃসংবাদও পাইলেন। আবু মুসা আশআরী বলে, উসমান জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আর একটা দুঃসংবাদও আছে, মুসিবত একটা আইতেছে। তার মানে হযরত উসমানের ওই যে মুখালাফাত শুরু হয়ে যাবে। আর এক রিওয়ায়াতে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত উসমানকে একটা খাতাম, একটা আংটি উপহার দিলেন, হাদিয়া দিয়ে বললেন এইটা সাথে রাখো, যতদিন এইটা থাকবো ততদিন মুসিবত আইতো না, এইটা যেদিন হারায় যাইব ওই দিন ফিতনায় পড়ে যাবা। ঠিকই এই আঙ্গুঠি একদিন হারায় গেল, হযরত উসমান ফিতনায় পড়ে গেলেন। কই হারাইলো? এই বাগানেই হারাইলো, যেখানে হযরত উসমান ফিতনার খবর পাইছিলেন। এই কুয়ায় বসার জন্য মাঝে মাঝেই হযরত উসমান এই মসজিদে কুবা হইয়া, মসজিদে কুবার পশ্চিম পাশের এই বাগানে, এই কূপের পাশে হযরত উসমান মাঝে মাঝেই যাইতেন। ওই যে নবীর আমনা সামনা নবীর মতো এখানে বসছিলেন, সেই পুরানা স্মৃতিচারণ করার জন্য ওখানে যাইতেন। এই কারণে এই স্মৃতিচারণেরও একটা সিলসিলা আছে। আপনারা দাওয়াত দিলেই খালি আলেমরা হাটহাজারি আসে না, তাফসীর মাহফিলের আয়োজন হলেই এখানে আলেমরা আসে না। কখনো কখনো যখন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির কথা স্মরণ হয়ে যায়, যখন আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মৃতিগুলো স্মৃতিপটে ভেসে ওঠে, রাত্রি 12টা-1টার সময়, তখন তারা তাদের সেই ভালোবাসার স্মৃতিচারণ করার জন্য রাস্তার পারে মাকবারার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কেঁদে কেঁদে স্মৃতিচারণ করে চলে যায়। সেটা হয়তো কারোর খবরও থাকে না, সারা দুনিয়া ঘুমায় রয়, এখানে দাঁড়িয়ে কেউ সেই পিছনের সেই স্মৃতি স্মরণ করে করে অতিক্রম করে চলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ঠাকুরমার ঝুরির কোনো গল্প বলতেছি না, কিন্তু বুখারী শরীফেও আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যে নবীজির কাছে বসছিলেন, মাঝে মধ্যে অন্য রিওয়ায়াতে আছে মাঝে মধ্যেই হযরত উসমান এই বাগানের ভেতরে ঢুকতেন এবং ঠিক নবীজি যেখানে বসছিলেন এই জায়গায় পাও ঝুলায়া বসে থাকতেন। এই একদিনের ঘটনা, এই বসে থাকা অবস্থায় হাতে নবীর হাদিয়ার সেই আংটিটা ছিল, এই আংটিটা নাড়াচাড়া করতেছে, তো হাত থেকে খুইলা এই আঙ্গুঠিটা এই কুয়ার ভিতরে পড়ে গেছে। সেই থেকে এই কুয়াকে বীর খাতামও বলা হয়। অনেক তালাশ করেছিলেন আংটি, কিন্তু আংটি পান নাই। নবীর হাতের বরকতের জিনিসটা এই কুয়ার পানিতে হারায় গেছে হযরত উসমানের। ওখানে যায় যায় কাঁদতেন। এ কারণে এই কূপকে বীরে উসমানও বলা হয়। হযরত উসমান ওখানে কাঁদতেন, নবীর হাতের তোহফাটা ওখানে উনি হারাইছেন। নবীর হাতের বরকতি তোহফা কেউ কেউ পেয়েছে, আবার কারোর কারোর হারায় গেছে তো পাগল হয়ে গেছে। যেমন হযরত উসমান নবীর আঙ্গুঠিটা হারায় ফেলেছেন এই কুয়ের পারে, পাগল হয়ে গেছেন, কাঁদছেন এই আংটির জন্য, নবীর দেয়া হাদিয়ার আংটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উসমান যেদিন শহীদ হন ওই দিন একটা থলে হারায় ফেলেছেন, যে থলেটা আল্লাহর রসুলের দেয়া হাদিয়ার থলে। আল্লাহর নবী কিছু খেজুর হাদিয়া দিয়া থলে দিয়ে দিছিলেন যে এগুলা কোমরে রাখো। নবীর হাতের ওই থলের খেজুর হযরত উসমান 2 যুগ পর্যন্ত খাইছেন, ফুরায় নাই। যেদিন হযরত উসমান শহীদ হয়েছেন ওই দিন হযরত আবু হুরায়রার কোমরের ওই থলেও হারাইছে। উনি পাগল হয়ে কাঁদছেন আর মদিনায় ঘুরছেন। হযরত উসমানের জানাজার বীরের ভেতরে এটা কোমর থেকে খুইলা পড়ে গেছে। তখন মদিনার অলিতে গলিতে কাঁদতো আর বলতো, চিল্লা চিল্লে কাঁদতো। তো লোকেরা বলতো, আবু হুরায়রা এভাবে চিৎকার করে কান্দো কেন? তোমরা কান্দো এক কারণে আর আমি কান্দি 2 কারণে। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, তোমাদের তো পেরেশানি একটা যে তোমাদের উসমান হারাইছে, আর আমার পেরেশানি 2টা, আমার উসমান হারাইছে। ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান,
আমার জিরাব হারায় গেছে, থলে হারায় গেছে, খাজরের থলে, যেটার খেজুর খাইতাম ফুরাইতো না, নবীর হাতের জিনিস হারায় গেছে। আবার শেখ উসমান শহীদ হয়ে গেছে, তাকেও হারায় ফেলেছে। তোমাদের ব্যথা বেদনা একটা, আমার ব্যথা বেদনা দুইটা। আমি একজনকে জিজ্ঞাসি, এভাবে কান্দেন কেন শাইখুল ইসলামের কথা স্মরণ হইলে? আপনারা নাম বললে তো চিনবেনি, নাম বলবো না, বলতেছি এইভাবে কান্দেন কেন, স্মরণ হইলে এইভাবে কান্দেন কেন? কান্দি দুই কারণে কান্দি। সবার তো একজন শাইখুল ইসলাম হারাইছে, আর আমার একজন পিতা হারাইছে, আমার একজন শায়েখ হারাইছে। শুধু শাইখুল ইসলাম হারাইছে তা না, আমার একজন মুরব্বী হারাইছে, আমার একজন উস্তাদ হারাইছে। হারানো জিনিসের ভেতরে কারোর কারোর কারণ বেশি থাকে, কারোর কারোর একটা কারণ থাকে, কারোর কারোর বহু কারণ থাকে। হযরত উসমানেরও আংটি হারা গেছে, একটা তো নবীর হাতের হাদিয়ার জিনিস হারাইছে, আর একটা হলো মুসিবতের ভবিষ্যৎবাণীর ঘন্টি বেজে গেছে। হযরত উসমান পেরেশান হয়ে কাঁদছেন। এই কূপের পারি হযরত উসমানের সেই আংটি হারাইছে। আজব একটা দৃশ্য, এই কুয়ার পারে হয়েছে যে মানুষ এখানে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু মুসা আশআরী বলে, এখানে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে, এখানে উমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, এখানে উসমান জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সনদ পাইছে। এই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুয়ার ভিতরে নবীর মতন কইরা পাও নামায়া দিয়া কয়েকজন বসছে। এখানে তিনজন বসছে, একজন নবীর ডান পাশে বসছে, একজন নবীর বাম পাশে বসছে। আর হযরত উসমান ঢুইকা সামনে জায়গা পায় নাই, পাশাপাশি বসে পা নামায়া বসার জায়গা হযরত উসমানের হয় নাই। তো হযরত উসমান কূপের অপর দিকে যায়, একটু দূরে যায় পা নামায়া বসছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রিওয়ায়াতকারী, তিনি বলেন, এই যে কূপের ভিতরে চারজন বসছে, এটা হলো কবর বাজার। এটা আল্লাহ তাআলা ভবিষ্যতে এদের কবরের দৃশ্যটা কেমন হবে এই বসায় এটা একটু আঁকছে, একটা ম্যাপ আঁকছে, তোর কবরগুলা এরকম হবে। আল্লাহর রাসূল মাঝখানে বসেছেন, আবু বকর ডান পাশে বসছে, উমর বাম পাশে বসছে, গায়ে গায়ে মিলা। তার মানে হলো রওজার ভেতরে নবীর ডান পাশে আবু বকর হবে, বাম পাশে আবু বকর হবে। আল্লাহ বহু আগে নকশা তার রাসূলও দেখাইছে। আপনি কবরে যেখানে যাইবেন, মাটির নিচের গর্তে, এই ঘরে আপনার পাশে ডান পাশে আবু বকর থাকবে, বাম পাশে উমর থাকবে। আর ওসমান আসছে যে, ওসমান আপনাদের একেবারে পাশে না থাকলেও একটু সামনে থাকবে। তার মানে রওজাতুন নবীতে ঢুকলে আরো দুইজন সাহাবী পাওয়া যায়, আবু বকরকে পাওয়া যায়, উমরকে পাওয়া যায়। কিন্তু রওজাতুন নবী থেকে সামনে বাড়লে রওজাতুম মিন রিয়াজিল জান্নার মাটির সাথে আছে আবু বকর, উমর। আর জান্নাতুল বাকি একটু সামনে যে গুরুস্থান, যে গুরুস্থানে কেউ মাইয়িত হলে আশা করা যায় কবরের আযাব মাপ, এই জান্নাতের কবরস্থানে, জান্নাতীদের এই মিছিলের গুরুস্থানে হযরত উসমান শুয়ে আছে একটু সামনে জান্নাতুল বাকিতে। নবীজির এইখানে যারা আছে, আরেকটা বিষয় হলো, নবীজির ডানে বামে যারা আছে তারা যেমন নিরাপদ, উসমান একই জায়গা থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, উনি একটু দূরে আছে, ওইখানে উনি নিরাপদ।
এ কারণে মুহাদ্দিসিন মুতাকাল্লিমিন হযরত উলামায়ে কেরাম বলেন জান্নাতুল বাকি গুরুস্থানেও কোনো আযাব নাই। কেন আযাব নাই? এটা নবীর একেবারে কাছের গুরুস্থান। নবীর কবরের পাশে কাউকে আল্লাহ তাআলা এত কাছে আযাব দিয়া তার পয়গম্বরের কবরের জগতে কষ্টের কারণ বানাইবেন না। এ কারণে আকাবের বুজুর্গরা মদিনায় যায় মরার তামান্না করেছে। ইমাম মালিক জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই। মদিনায় মৃত্যুবরণ করার জন্য উনি কখনো মদিনার বাইরেই যান নাই। ওনার দাফনটা যেন মদিনায় হয়, কারণ মদিনায় কবর হইলেও লাভ। এ কারণে শেষ রাত্রিতে আমাদের আকাবিররা দোয়া করতেন, বকি মুকদ্দস पे हो मेरी मरकद, बक़िए मुकद्दस पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। কারণ মদিনার মাটিতে কেউ মরলেও তার কবরের জগৎটা নিরাপদ। আশা করা যায় কবরের জগতে বরজখে আযাব হবে না। এ কারণে নিজের জিন্দেগিতে এই দোয়াও করা যায়, আল্লাহ আপনি আমার মৃত্যু মদিনায় দিয়েন। এটা দোয়ার হিস্সা বানাইবেন যে আল্লাহ আপনি আমার মরণটা মদিনায় দিয়েন, রওজার আশেপাশে আমার কবর করে দিয়েন। এটা দোয়া, একটা মুমিনের ইশক, এভাবে মুমিন জাহির করবে, এটা দোয়া হবে। কারণ নবী পাকের কাছাকাছি শুইতে পারলে তো কাছাকাছি হাসরের মাঠে দাঁড়ানো যাবে। আল্লাহর রাসূলের কাছাকাছি এ সকল সাহাবায়ে কেরাম শুয়ে রইছেন, শুইবেন। এটা আল্লাহ তাআলা আগেই নবীজিকে বাগানের ভিতরে সাজায়া বসায়া দেখাইছেন, বরজখে এইভাবে থাকতে পারবেন আপনারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা যেমন ডাইরেক্ট জান্নাতের সংবাদ পাইছে, আমরা ওইরকম ডাইরেক্ট জান্নাতের সংবাদ না পাইলেও আমাদের জন্য কিছু ইনডাইরেক্ট জান্নাতের সংবাদ আছে। ইনডাইরেক্ট সংবাদগুলোর ভিতরে যে সকল লাইনে ইনডাইরেক্ট জান্নাতের সংবাদ, তার ভিতরে একটা লাইন হলো নেক মজলিসে উপস্থিতির লাইন। কেউ যদি নেক মজলিসে যায় তাহলে তার জান্নাতে যাওয়া হয়, এখানে গেলে জান্নাত পাওয়া যায়। কেউ যদি মসজিদে যায় তাহলে জান্নাতে যাওয়া হয়, মসজিদে গেলে মাগফিরাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। একটা মুমিনের জান্নাত পাওয়ার তলব থাকতে হবে, তলব তলব। যদি তলব না থাকে তাহলে তো আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পাওয়া যায় না। এ কারণে সব সময় একটা তলব থাকা চাই, কোন কাজ করলে মাগফিরাত পাবো, কোন কাজ করলে জান্নাত পাবো, এরকম একটা ধান্দা ফিকির সব সময় নিজের ভেতরে আটকায় রাখতে হবে। তাইলে ওই পুরস্কারের জান্নাত, যেখানে আল্লাহর দিদার পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর বন্ধু হয়ে থাকা যায়, সেই জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ তাআলা ওই জান্নাতের দিকে আমাদের দৌড়াইতে বলছে, তলব নিয়ে দৌড়াইতে বলেছে। সঙ্গত কারণে নিজেদের জীবনে জান্নাতে যাওয়ার যে সকল উসিলার আমলগুলো আছে, এগুলোকে তারজিহ দেওয়া, প্রাধান্য দেওয়া। যেখানে গেলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওইটা আমার কাজ, যেটা করলে শয়তান খুশি হবে ওইটা আমার কাজ না, আমি মুমিন। এই ফিকির নিজের ভেতরে ঢুকাই, চলি ওই পথে চলি যে পথে চললে মাগফিরাত মিলে, যে পথে চললে জান্নাত মিলে। ইনশাআল্লাহ বলেন, দুনাত তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি